মুখ্যমন্ত্রী তো সরাসরি বলেছেন ওবিসি রিজার্ভেশন নিয়ে জাজমেন্টের পরে, যা আমি মানি না। এবং তারপরেও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে মিটিং করে জ্ঞান দিচ্ছেন যে জুডিশিয়ারিকে নিরপেক্ষ হতে হবে। কি নিরপেক্ষ হতে হবে? আপনি একমাত্র পলিটিক্যাল পার্সন আফটার ইন্ডিপেন্ডেন্স যাকে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র ফাইন করেছেন 5 লাখ টাকা, বা আপনাকে 5 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে। ক্যালকাটা বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা আছে 5 লক্ষ টাকা। আপনি একমাত্র লোক। আজকে পশ্চিমবঙ্গে একটাও চাকরি হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে 2010 সালে পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। আপনি ওবিসি রিজার্ভেশন দিয়ে রেখেছেন 6-4, ওবিসি এ আর বি। ওবিসি রিজার্ভেশন ছাড়া 100 পয়েন্ট রোস্টার ছাড়া আপনার রিক্রুটমেন্ট হবে না। আপনি বলছেন আমি ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টের জাজমেন্ট মানি না। সুপ্রিম কোর্টে কবে যাবেন কিনা আমি জানি না। যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে আপনি এটা স্টে করতে পারছেন বা নাল এন্ড ভয়েড করাতে পারছেন, ততক্ষণ এই জাজমেন্ট থাকবে এবং কোনো রিক্রুটমেন্ট হবে না। এত গোয়ার্তুমি কেন আপনার? যে কোনো ভিডিও ফুটেজ, মোবাইল ফোন, যে কোনো সিসিটিভি ফুটেজ তাকে এভিডেন্স অ্যাক্টের বাইরে ছিল, সেগুলো এনেছে। এটা খুব খুব মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে, আর যারা দোষী গিল্টি তারা পানিশমেন্ট পাবে। এই দুটো জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন 13 বছর ধরে, ইউডিপিএস এর কেস, 307 এর কেস, নানা ধরনের কেস, এই ব্যবসাটা গুছিয়ে যাবে এটা মমতা ব্যানার্জি জানেন ভালো করে, তাই তিনি এর বিরোধিতা করছেন। ইতিমধ্যে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি অ্যাট্রোসিটি এগেনস্ট ওমেন, চাইল্ড এবং মাইনরিটিস যেটা বলতে পারে, ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট। আপনি অ্যাজ এ হোল ল অ্যান্ড অর্ডার নিয়ে তো কেন্দ্রের ডাইরেক্ট হস্তক্ষেপ করার কিছু নেই। এমএইচএ বড় জোর রিপোর্ট চাইতে পারে, লিমিটেশনটা বুঝতে হবে। ভারতবর্ষে যে সরকার চলে তারা সংবিধান মেনে চলে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো বলে না যে রাষ্ট্রপতি ভবনে যাওয়া যাবে না। এখানকার মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে যাওয়া যাবে না। অতএব কনস্টিটিউশনাল বডিকে দেশের সবাই রেসপেক্ট করে, ইনি দেন না। তো ওখানে লিখে বলে তো কোনো লাভ হবে না। যেখানে বললে লাভ হবে সেটা আমি জানি। একটা রাস্তা, একটা বিধানসভার ফ্লোর, আর একটা জুডিশিয়ারি, 3টে জায়গায় লড়াই করলে লাভ হবে, 3টে জায়গায় লড়াই হবে। লড়াই হচ্ছে বলে সিপিএম কংগ্রেস অপ্রাসঙ্গিক, বিজেপি ফরমেটেবল, ডিপেন্ডেবল অ্যান্ড স্ট্রং অল্টারনেট। উনি জল মিশিয়ে 2,71,00,000, আমরা জল না মিশিয়ে 2,33,27,000। দিল্লি ভারতবর্ষের বাইরেও নয়, আমি এক্সএমপিও বলি। কখন যাব কখন আসবো যেটা দরকার মিডিয়াকে জানাবো। আপনাদের ওগুলো গল্প করার মতো ওগুলো অনেকে করে। এয়ারপোর্টের সামনে মিডিয়া ডেকে রাখে, এয়ারপোর্ট থেকে বেরোন, আমি সব কারবার করি। যেটা দরকার বলি, কোঅপারেট করি, যেটা দরকার নেই আপনার জানার দরকার। আমার তো নিজস্ব কিছু কাজ থাকে।